আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কমিউনিটি মেডিসিনের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা পাবলিক হেলথ কি সেটা জানব। আমরা ডেফিনেশনটা ফার্স্টে জানার ট্রাই করি। হ্যাঁ, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ অ্যান্ড প্রমোটিং হেলথ and efficiency through organized community efforts for the sanitation of the environment, the control of communicable infection, the education of the individual in personal hygiene, the organization of medical and nursing services for early diagnosis and preventive treatment of disease, and the development of social machinery to ensure for every individual a standard of living adequate for the maintenance of health. So organizing these benefits as to enable every citizen to realize his birthright of health and longevity. অনেক বড় ডেফিনেশন, একটু এক্সপ্লেন করে যদি আমরা মনে রাখার ট্রাই করি তাহলে ভালো হবে। তো এটা একটা কি সায়েন্স এবং আর্ট, কিসের? প্রিভেন্টিং ডিজিজটা আমরা প্রিভেন্ট করব। আর কি প্রলঙ্গিং লাইফের ডিউরেশনটা ডিজিজ থেকে মুক্ত থাকলে লাইফের ডিউরেশনটা একটু প্রলং হবে। আচ্ছা, আর কি প্রমোটিং হেলথ, স্বাস্থ্যর যে অবস্থা এটা প্রমোট একটু উন্নত হবে। তারপরে ইফিসিয়েন্সি থ্রু অর্গানাইজড কমিউনিটি এফোর্টস ফর দ্য স্যানিটেশন অফ দ্য এনভায়রনমেন্টের স্যানিটেশন, সেটাও একটা ব্যাপার। তারপরে এই যে কমিউনিকেবল ডিজিজ, ছোঁয়া, হাতের ছোঁয়া বা বিভিন্ন ছোঁয়াচে রোগগুলো আছে, এগুলো থেকে কীভাবে হচ্ছে এই ইনফেকশনগুলো কীভাবে প্রিভেন্ট করা যাবে সেটা একটা ব্যাপার। আর কি পার্সোনাল হাইজিনের যে এডুকেশন আছে সেটা থাকবে। আচ্ছা, আর কি তোমার হচ্ছে মেডিকেল এবং নার্সিং যে সার্ভিস আছে সেগুলো সার্ভিসগুলো প্রয়োজন। কেন প্রয়োজন? এই যে ডিজিজগুলোর ডায়াগনোসিস দরকার আছে সেটার জন্য প্রয়োজন। আচ্ছা, এই ডায়াগনোসিস করতে হলে কি কি দরকার বলো? টেস্ট দরকার। টেস্টের জন্য কি যন্ত্রপাতি দরকার? মেশিনারি। হ্যাঁ, এই যে অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ সোশ্যাল মেশিনারি টু এনশিওর, কেন দরকার? টু এনশিওর ফর এভরি ইন্ডিভিজুয়াল এ স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাডিকুয়েট। হ্যাঁ, এটা কি মানে লিভিং অ্যাডিকুয়েটের একটা স্ট্যান্ডার্ড, এই যে এত যা কিছু বলা হলো, ঠিক আছে, ফর মেইনটেন্স অফ হেলথ, এই স্বাস্থ্যটা বা হেলথ মেইনটেন করার জন্য এটা দরকারি। সো অর্গানাইজিং দিস বেনিফিটস অ্যাজ টু এনেবল এভরি সিটিজেন টু রিয়ালাইজ হিজ বার্থ রাইট, প্রত্যেকটা নাগরিককে এটা মানে বিশ্বাস করা, নাগরিকের জন্য এটা বিশ্বাস করা যে এই যে ভালোভাবে সে বাঁচতে পারা এটা তার কি জন্মগত অধিকার। হ্যাঁ, রিয়ালাইজ হিজ বার্থ রাইট অফ হেলথ অ্যান্ড লংগেভিটি। ওকে, আচ্ছা, তো এটা ছিল ডেফিনেশন, অনেক বড়, কয়েকবার পড়তে হবে এবং এটা একটু মুখস্থ রাখার ট্রাই করতে হবে। ওকে, আচ্ছা, এখন এই এইমস কি, পাবলিক হেলথের এইমস কি? প্রমোশন অফ হেলথ আমরা কিন্তু ডেফিনেশনে বলেছি। তারপর কি রেস্টোরেশন অফ ডিস্টর্টেড হেলথ, মানে ভেঙে যাওয়া স্বাস্থ্য পুনরুদ্ধার করা। তারপর প্রিভেনশন অফ ডিজিজ আমরা তো বলেছি ডেফিনেশনে। আর প্রলংগেশন অফ লাইফ এক্সপেক্টেন্সি। আচ্ছা, অবজেক্টিভ কি? কন্ট্রোল অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, কন্ট্রোল অফ কমিউনিকেবল ইনফেকশন। আর কি প্রিভেনশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ ক্রনিক ডিজিজ অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার। আচ্ছা, এই যে ব্যাপারগুলো। তারপরে এখানে তোমার হচ্ছে চেঞ্জিং কনসেপ্ট, হেলথের বেশ কিছু চেঞ্জিং কনসেপ্ট আছে। কি কি? এটা 4টা ফেজে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ, এটা হচ্ছে তোমার 1880 সাল থেকে নিয়ে 1920 সাল পর্যন্ত, এই 40 বছর ধরে এই কনসেপ্টটা ছিল। দ্বিতীয়ত হচ্ছে হেলথ প্রমোশনাল ফেজ, এটা হচ্ছে 1920 থেকে 1960। তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ এবং সর্বশেষ হচ্ছে হেলথ ফর অল ফেজ। তাহলে কি কি? প্রথমটা ছিল হচ্ছে ডিজিজ কন্ট্রোল ফেজ, কারণ শুরুতে আমাদেরকে ডিজিজটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, ডিজিজ কন্ট্রোল ফেজ। তারপরে হেলথ প্রমোশনাল ফেজ, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ফেজ এবং হেলথ ফর অল ফেজ। আচ্ছা, নেক্সটে আমরা পাবলিক হেলথ আর কমিউনিটি মেডিসিনের কিছু ডিফারেন্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো পাবলিক হেলথের ডেফিনেশনটা আমরা শুরুতেই আলোচনা করেছি। এখন কমিউনিটি মেডিসিন যেটা, সেটা হচ্ছে তোমার এটার যে আলোচনার বিষয় বা এটা পাবলিক হেলথের সব কিছুকে ইনক্লুড করা হচ্ছে কমিউনিটি মেডিসিন, কিন্তু পাবলিক হেলথ যেটা এটা জাস্ট একটা পার্ট, এটা কিন্তু পুরোটা কমিউনিটি মেডিসিনের আলোচনার বিষয় না। আচ্ছা, নেক্সট আমরা হেলথ টিম নিয়ে আলোচনা করবো। হেলথ টিমটা কি? দেখো, এটা হচ্ছে আমরা কি দেখি, স্বাস্থ্য নিয়ে কাজ করে কারা? ডক্টর কাজ করে, নার্স কাজ করে, তারপরে হচ্ছে টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এরা কাজ করে, তাই না?
তারপরে আমরা যদি আরও নিচের দিকে যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখবো হচ্ছে তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কাজ করে, হ্যাঁ। তারপরে এগুলোকে তোমরা বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই যে হেলথ টিমের একটা স্ট্রাকচার আছে, কী কী? ফার্স্টে হচ্ছে তোমার হেলথ প্রফেশনাল এটাকে মানে প্রফেশনে কারা এখানে মেইনলি কাজ করে, অবশ্যই ফিজিশিয়ান। আচ্ছা, তারপরে অক্সিলিয়ারি স্টাফ, এই যে ডক্টরের সহযোগী কারা হয়, নর্মালি কারা থাকে দেখো, নার্সেস থাকে, ফার্মাসিস্ট, তারপরে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ। তারপরে অ্যান্সিলারি স্টাফ কারা হচ্ছে তোমার বিভিন্ন নোংরা ময়লা আবর্জনা যারা পরিষ্কার করে, এরা হচ্ছে অ্যান্সিলারি স্টাফ। যেমন ধরো সুইপার, তারপরে হচ্ছে রান্না রান্না যে করে, তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভার যারা আছে, এগুলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হেলথ টিম। ওকে, নেক্সটে আমরা আলোচনা করব হচ্ছে হেলথ নিয়ে, হ্যাঁ। হোয়াট ইজ হেলথ? তো অ্যাকর্ডিং টু WHO ডেফিনেশন সেটা আমাদের জানতে হবে। দেখো, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং and not merely an absence of infirmity or disease, so that each citizen can can lead a socially and economically productive life. মানে প্রত্যেকটা সিটিজেন যেন সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হেলথের ডেফিনেশন। আচ্ছা, তো এই হেলথের বেশ কিছু চেঞ্জিং কনসেপ্ট আছে। কী কী কনসেপ্ট সেগুলো হচ্ছে বায়োমেডিক্যাল কনসেপ্ট, ইকোলজিক্যাল কনসেপ্ট, ফিজিওলজিক্যাল কনসেপ্ট, আর হচ্ছে হলিস্টিক কনসেপ্ট। তো এগুলোর আন্ডারে বেশ কিছু উদাহরণ আছে। বায়োমেডিক্যাল, তারপর হচ্ছে তোমার ইকোলজিক্যালের ভিতরে যেমন হলো ইকোলজিক্যাল বাংলাটা কি, বাস্তুতন্ত্র, তাই না? তো এর ভিতরে কি আছে, আমাদের পরিবেশ আছে। তাহলে এর এক্সাম্পল হিসেবে আমরা এনভায়রনমেন্ট বলতে পারি। তো এনভায়রনমেন্টটা অবশ্যই পারফেক্ট হলে কি এটা আমাদের স্বাস্থ্যে, আমাদের হেলথের উপর কোনো প্রভাব ফেলবে? অবশ্যই না। তো এই জন্য এটা কেমন হতে হবে? ইমপারফেক্ট হতে হবে। তাহলে অবশ্যই ইমপারফেক্ট এনভায়রনমেন্ট। তারপরে ইমপারফেক্ট ম্যান, এনভায়রনমেন্টটা ভালো আছে কিন্তু মানুষ সেখানে খারাপ বাস করছে, মানুষ সেখানে এমন কিছু করছে যেটা আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে। তাহলে ইমপারফেক্ট ম্যানও একটা উদাহরণ হতে পারে ইকোলজিক্যাল যে কনসেপ্ট সেটার ভিতরে। আচ্ছা, তারপরে সাইকো সোশ্যাল কনসেপ্ট, হ্যাঁ। তাহলে সোশ্যাল ফ্যাক্টর কী কী দেখো, আমাদের সোসাইটিতে কী কী প্রবলেম রয়েছে। প্রভার্টি একটা প্রবলেম আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ইলিটারেসি একটা প্রবলেম আছে। তারপরে হ্যাবিটস, আমাদের বেশ কিছু আনহেলদি হ্যাবিটস আছে, তো এগুলো হচ্ছে প্রবলেম। তারপরে সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর কী কী? অ্যাংজাইটি আছে, টেনশন আছে, হ্যাঁ, ইমোশনাল ব্রেকডাউন ইত্যাদি। আচ্ছা, তারপরে হলিস্টিক কনসেপ্ট, এগুলো হচ্ছে তোমার এটা পাবলিক ওয়ার্কস, তারপরে হচ্ছে তোমার এডুকেশন, হাউজিং, বিভিন্ন কিছু এর ভিতরে ইনক্লুড। আচ্ছা, নেক্সটে আমরা আলোচনা করব ডিটারমিনেন্টস অফ হেলথ, হ্যাঁ। হেলথের কী কী ডিটারমিনেন্টস আছে। ফার্স্টে হচ্ছে আমরা এটার ডেফিনেশনটা জানবো। তো এটা কি আসলে? এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল আর সোসাইটির ভিতরে, সোসাইটির যে এক্সটার্নালি যে ব্যাপারটা আছে সেটাকে মেইনলি ইন্ডিকেট করে, হ্যাঁ। তো তাহলে কি ফ্যাক্টর? ডিটারমিনেন্টস অবশ্যই একটা ফ্যাক্টর। দ্য ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স হেলথ অ্যান্ড লাই উইথিন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সটার্নালি ইন দ্য সোসাইটি, ঠিক আছে। তাহলে ব্যক্তি এবং সোসাইটির ভিতরে কিছু ব্যাপারগুলো আছে, সেগুলো হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ হিসেবে কাজ করে, হ্যাঁ। তো ইন হুইচ হি অর শি লিভস আর কালেকটিভলি নোন অ্যাজ ডিটারমিনেন্টস অফ হেলথ। তো ডিটারমিনেন্টসের ভিতরে কী কী পড়ে? একটা হচ্ছে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস আছে, তারপরে বিহেভিয়ার, আর হচ্ছে সোশিও কালচারাল আছে, এনভায়রনমেন্ট, সোশিও ইকোনমিক, তারপরে হেলথ সার্ভিস, এজিং অফ পপুলেশন, জেন্ডার, আরও কিছু ফ্যাক্টর আছে। তাহলে ডিটারমিনেন্টসগুলো কী কী? এটা কী করছে? ইনফ্লুয়েন্স করছে হেলথ অ্যান্ড লাই উইথিন ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সটার্নালি ইন দ্য সোসাইটি ইন হুইচ হি অর শি লিভস কালেকটিভলি নোন অ্যাজ ডিটারমিনেন্টস অফ হেলথ। তাহলে দেখো, বায়োলজিক্যাল ডিটারমিনেন্টগুলো কী কী দেখো। ক্রোমোজোমাল কিছু অ্যানোমালিস কিছু আছে, তারপরে ইরর্স অফ মেটাবলিজম, মেন্টাল রিটার্ডেশন, এগুলো হচ্ছে তোমার বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। তারপরে বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও কালচারাল কিছু কন্ডিশন আছে, যেমন দ্য ওয়ে পিপল লাইফ, মানে মানুষেরা কোন ওয়েতে সোসাইটিতে বাস করছে, হ্যাঁ। তারপর লাইফ স্টাইল, হার্মফুল লাইফ স্টাইল, তারপরে হেলদি লাইফ স্টাইল, এনভায়রনমেন্ট আছে, যেমন ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, এগুলো হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল ভিতরে হচ্ছে মানে একটা দ্য থিংস টু হুইচ ম্যান এক্সপোজ আফটার কনসেপশন,
যেমন হচ্ছে তোমার এয়ার, ফিজিক্যাল এনভায়রনমেন্ট এয়ার পলিউশন আছে, ওয়াটার, তারপর বায়োলজিক্যাল ভিতরে হিউম্যান বিইং, প্ল্যান্টস, অ্যানিমেল, সাইকোসোসাইটির ভিতরে হচ্ছে কাস্টমার্স, বিলিফ, মোরাল ইত্যাদি। তারপরে সোশিও ইকোনমিক কিছু কন্ডিশন আছে, যেমন ইকোনমিক স্ট্যাটাস, এডুকেশন, অকুপেশন, পলিটিক্যাল সিস্টেম ইত্যাদি। আচ্ছা, হেলথ সার্ভিস, তারপর এজিং অফ পপুলেশন, তারপর জেন্ডার, আদার ফ্যাক্টর। তাহলে কী কী ডিটারমিনেন্টস অফ হেলথের ভিতরে একটা হচ্ছে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, বিহেভিয়ারাল অ্যান্ড সোশিও কালচারাল, এনভায়রনমেন্ট, সোশিও ইকোনমিক, হেলথ সার্ভিস, এজিং অফ পিপল, আরও কিছু ফ্যাক্টর আছে, ফুড, এগ্রিকালচার, এডুকেশন, ইন্ডাস্ট্রি ইত্যাদি। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে হেলথের কিছু ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এই ইন্ডিকেটরস যেগুলো আছে সেগুলো ডেফিনেশন জানবো। হেলথ ইন্ডিকেটরসটা কী? এগুলো টুলস, এগুলো হচ্ছে একটা টুলস উইচ উই মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ এ কমিউনিটি। তাহলে হেলথ ইন্ডিকেটরস আর দ্য টুলস উইচ উই মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ এ কমিউনিটি, মানে যেগুলো দিয়ে আমরা হেলথ স্ট্যাটাসটা মেজার করি, ঠিক আছে? আচ্ছা, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী? একটা হচ্ছে এটা ভ্যালিড হতে হবে, এটা রিলিয়েবল অ্যান্ড অবজেক্টিভ হতে হবে, তারপরে সেন্সিটিভ হতে হবে, স্পেসিফিক হতে হবে, তারপরে রিলিভেন্ট হতে হবে। তাহলে কি ভ্যালিড হতে হবে, রিলিয়েবল অ্যান্ড অবজেক্টিভ, সেন্সিটিভ, স্পেসিফিক অ্যান্ড রিলেভেন্ট। আচ্ছা, তো দেখো এই হেলথের কিছু ইন্ডিকেটর আছে। কী কী ইন্ডিকেটর? একটা হচ্ছে মর্টালিটি ইন্ডিকেটর, হ্যাঁ, মর্টালিটি ইন্ডিকেটর। একটা হচ্ছে ক্রুড ডেথ রেট, তারপরে এক্সপেকটেশন অফ লাইফ, ইনফ্যান্ট মর্টালিটি রেট। শুরুতে বলেছি এটা কিন্তু মর্টালিটির যে ইন্ডিকেটর সেটা। তারপরে কেস ফ্যাটালিটি রেট, আন্ডার 5 প্রপোর্শনেট মর্টালিটি রেট। আচ্ছা, তারপরে মরবিডিটি ইন্ডিকেটর, ইনসিডেন্স অ্যান্ড প্রিভিলেন্স, তারপর নোটিফিকেশন রেটস, অ্যাটেন্ডেন্স রেটস, অ্যাডমিশন, ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল, এগুলো হচ্ছে মরবিডিটি ইন্ডিকেটর। তারপর ডিসেবিলিটি রেট, তারপর আর হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর আছে, হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটর আছে, ইউটিলাইজেশন রেট আছে, ইন্ডিকেটর অফ সোশ্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর, ওকে, হেলথ পলিসি ইন্ডিকেটর, ইন্ডিকেটরস অফ কোয়ালিটি অফ লাইফ, এগুলো বিভিন্ন ইন্ডিকেটর আছে, হ্যাঁ। আচ্ছা, ইন্ডিকেটরগুলো তোমরা দেখে নিবে। নেক্সটে আমরা আলোচনা করব আচ্ছা আইডিয়াল হেলথ কেয়ার, হ্যাঁ, হেলথ কেয়ার, একটা আইডিয়াল হেলথ কেয়ারের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তো তাহলে দেখো এটা হেলথ কেয়ারটা কী? এটা হলো এ মাল্টিটিউড অফ সার্ভিসেস রেন্ডার টু ইন্ডিভিজুয়ালস, families or communities by the agent of health service or professions for the purpose of promoting, maintaining, monitoring and restoring health. ওকে, আচ্ছা, এখন এর ক্যারেক্টারিস্টিক্স কী কী? দেখো, অ্যাপ্রোপ্রিয়েটনেস, তারপরে কম্প্রিহেন্সিভনেস, অ্যাডেকুয়েসি, অ্যাভাইলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, আর হচ্ছে ফেয়াসিবিলিটি। ওকে, আচ্ছা, তারপরে এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আলোচনা শেষের দিকে। আচ্ছা, ডিজিজের কনসেপ্ট, হ্যাঁ। তার আগে আমাদের জানতে হবে মেজর হেলথ প্রবলেম, বাংলাদেশে কী কী হেলথের প্রবলেম আছে। দেখো, পপুলেশন প্রবলেম একটা, কমিউনিকেবল ডিজিজ প্রবলেম আছে, তারপর নিউট্রিশনাল প্রবলেম আছে, বাংলাদেশে কিন্তু এগুলো খুবই কমন। তারপরে মেডিকেল কেয়ার প্রবলেমে আছে, তারপরে এনভায়রনমেন্ট, স্যানিটেশন প্রবলেম, এই যে আমরা ডেফিনেশন বলেছি, এগুলোই কিন্তু বাংলাদেশের মেজর প্রবলেম। আচ্ছা, এবার ডিজিজটা কী? দেখো, এ কন্ডিশন অফ দ্য বডি or some part or organ of the body in which its function are disrupted or deranged. আচ্ছা, এটা বডির একটা কন্ডিশন অথবা বডি সাম পার্ট অথবা অর্গানের একটা কন্ডিশন, কি হয়, ইন হুইচ ইটস ফাংশন ডিসরাপ্টেড অর ডিরেঞ্জড। ওকে, আচ্ছা, অথবা আরেকভাবে বলতে পারো মাল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হিউম্যান অর্গানিজম টু দ্য এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে ইলনেসের ব্যাপার আছে, ইলনেস, সিকনেস। ইলনেসটা কি? ইলনেস ইজ এ সাবজেক্টিভ স্টেট অফ দ্য পারসন হু ফিলস অ্যাওয়ার অফ নট বিং ওয়েল। আর সিকনেসটা কি? সিকনেস ইজ এ স্টেট অফ সোশ্যাল ডিসফাংশন। আচ্ছা, তারপরে এখন আমরা নেক্সট আলোচনা করবো হচ্ছে, দেখো এই যে ডিজিজের বেশ কিছু হচ্ছে ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, ইন্টারনাল ক্লাসিফিকেশন, যেমন সার্টেন ইনফেকশাস অ্যান্ড প্যারাসাইটিক ডিজিজ আছে, ডিজিজ অফ নার্ভাস সিস্টেম, ডিজিজ অফ আয়ান অ্যাডনেক্সা, ডিজিজ অফ এয়ার অ্যান্ড মাস্টার্ড প্রসেস, ডিজিজ অফ সার্কুলেটরি সিস্টেম, ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, এগুলো সব আছে। তারপরে দেখো মডার্ন কনসেপ্ট ডিজিজ কাউজেশনের কিছু কনসেপ্ট আছে, যেমন কি জার্ম থিওরি অফ ডিজিজ,
এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, তারপরে হচ্ছে তোমার এটা কি ওই যে এনভায়রনমেন্ট এজেন্ট আর হোস্টের যে একটা ট্রায়াডের আছে সেটা আর কি। তারপরে মাল্টিফ্যাক্টরিয়াল কজেশন, ওয়েব অফ কজেশন, এগুলো তোমরা দেখে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ন্যাচারাল হিস্টোরি অফ ডিজিজ। হ্যাঁ, ন্যাচারাল হিস্টোরি সিগনিফাইজ দ্য ওয়ে ইন হুইচ এ ডিজিজ ইভলভস ওভার টাইম ফ্রম দ্য আর্লি স্টেজ অফ ইটস প্রি প্যাথোজেনেসিস ফেজ টু ইটস টার্মিনেশন অ্যাজ রিকভারি, ডিজিজ অর ডেথ ইন দ্য অ্যাবসেন্স অফ ইন্টারভেনশন। এটার দুইটা ফেজ আছে, প্রি প্যাথোজেনেসিস ফেজ আর প্যাথোজেনেসিস ফেজ। এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে প্রি প্যাথোজেনেসিস ফেজের ভিতরে ইনক্লুড, আর প্যাথোজেনেসিস ফেজের ভিতরে কি ইনকিউবেশন পিরিয়ড যেটা আছে সেটা এক্সাম্পল সে বলতে পারে। আচ্ছা, নেক্সটে আমরা আলোচনা করব প্রিভেনশন নিয়ে। হ্যাঁ, প্রিভেনশন ইমপ্লাইজ টু ইন্টারসেপ্ট অর অপোজ দ্য কজ অ্যান্ড ডিয়ার বাই দ্য ডিজিজ প্রসেস। প্রিভেনশন কয় ধরনের? প্রাইমোরিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন। হ্যাঁ, তাহলে প্রাইমোরিয়াল প্রিভেনশনের ভিতরে কি অবিসিটি, হাইপার টেনশন এগুলো। তারপরে হেলথ প্রিভেনশন, এগুলো কি হেলথ প্রাইমারি প্রিভেনশনের ভিতরে হেলথ প্রমোশন আছে, এনভায়রনমেন্টাল মডিফিকেশন আছে, নিউট্রিশন ইন্টারভেনশন ইত্যাদি আছে, স্পেসিফিক প্রোটেকশন, ইমিউনাইজেশন এগুলো। তারপর সেকেন্ডারি প্রিভেনশনের ভিতরে হচ্ছে কেস ফাইন্ডিং মেজার্স, স্ক্রিনিং সার্ভিস। টার্সিয়ারি প্রিভেনশনের ভিতরে হচ্ছে মেডিকেল রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, এগুলো হচ্ছে সব তোমার টার্সিয়ারি প্রিভেনশন। ওকে, আচ্ছা, এবার ইন্টারভেনশন। ইন্টারভেনশন ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি অ্যাটেম্প্ট টু ইন্টারভেন অর ইন্টারাপ্ট দ্য ইউজুয়াল সিকোয়েন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ ইন ম্যান। মানে যে সিকোয়েন্সে মানুষের ডিজিজ হয়, এই ডিজিজের যে কোনো জায়গায় ইন্টারভেন করা অথবা ইন্টারাপ্ট করা, এটাই হলো ইন্টারভেনিং। ওকে, বা ইন্টারভেনশন। তো এটার কী কী মোডস আছে দেখো। হেলথ প্রমোশন আমরা আগেও বলে এসেছি, স্পেসিফিক প্রোটেকশন কী কী, ইমিউনাইজেশন আছে, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট আছে, ডিসএবিলিটি লিমিটেশন আছে, রিহ্যাবিলিটেশন। এগুলো হচ্ছে তোমার কি ইন্টারভেনশনের মোডস। ওকে, আচ্ছা, আমাদের আলোচনা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা আমাদের সাথে ছিলে তাদের সকলকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।